খুনের দায়ে মৃত্যুদণ্ড পেল 9 জন আরএসএস কর্মী। দীর্ঘ 20 বছর পর সুবিচার পেলেন প্রকাশ্যে খুন হওয়া এক বাম কর্মী। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। এই মুহূর্তে আবার আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। ঘটনা প্রায় 20 বছর আগের। সময়টা তখন 2005 সাল। কেরলের কান্নুর জেলায় এক সিপিএম কর্মীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা জেলা সহ গোটা রাজ্য। তখন কান্নুরে প্রায়শই বামপন্থা এবং হিন্দুত্ববাদের মধ্যে রক্তক্ষয়ী বিবাদ লেগেই থাকত। আর ঠিক তার জেরেই 2005 সালের 3রা অক্টোবর কান্নাপুরমে প্রকাশ্যে খুন হন রিজিত শঙ্কর নামের এক সিপিএম কর্মী। 25 বছর বয়সী ওই সিপিএম কর্মী কর্মস্থল থেকে সেদিন বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন তার আরও 3 বন্ধু, কিংবা বলতে পারেন তার আরও 3 দলীয় কর্মী। সে সময় জনকয়েক আরএসএস কর্মী হঠাৎ করেই তার উপর চড়াও হয়। প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয় তাকে, এবং তার সঙ্গে থাকা আরও 3 কর্মী অর্থাৎ তার বন্ধুরা, তারা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাও আহত হন। আরএসএস কর্মীদের নৃশংস নির্যাতনে মৃত্যু হয় রিজিতের। অন্যদিকে তার সেই বন্ধুরাও আহত হন। সে সময় ওই হত্যাকাণ্ড নিয়ে গোটা কেরলে আলোড়ন পড়ে যায়। নৃশংসতম ঘটনা হিসেবে বর্ণনা করা হয় রিজিত হত্যাকাণ্ডকে। 20 বছর ধরে এই মামলার বিচার চলে। বিচার প্রক্রিয়া চলাকালীন পথ দুর্ঘটনায় 10 জন অভিযুক্তর মধ্যে একজনের মৃত্যু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত 4 জানুয়ারি অর্থাৎ চলতি বছরের 4 জানুয়ারি মামলার 9 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কেরলের তালসারির আদালত মঙ্গলবার 9 অভিযুক্তকেই ফাঁসির সাজা শোনানো হয়েছে। দীর্ঘ 2 দশকেরও বেশি বিচার প্রক্রিয়ার পর সুবিচারের আশায় ওই সিপিএম কর্মী রিজিতের পরিবার। যদিও নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে, তবে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নিম্ন আদালতের পেশ করা রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দোষীরা উচ্চ আদালতের দ্বারস্থ হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কিন্তু দীর্ঘ 20 বছর বাদে আরএসএস পরিচালিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে আরএসএস এর এই 9 অপরাধী সাজা ঘোষণা আরও একবার প্রমাণ দিয়ে যায় যে আইনের অস্তিত্ব কিন্তু সম্পূর্ণ অর্থেই বিলুপ্ত হয়ে যায়নি। এখনো মানুষ আইন ও বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে পারেন। তবে বলা বাহুল্য, প্রকাশ্যে খুন হয়ে যাওয়া রিজিত কাণ্ডের বিচার হতে যে 20 বছর সময় লেগেছে তা অত্যন্ত আক্ষেপের বিষয়। এ ধরনের ঘটনার পূর্ণ এবং দ্রুত তদন্ত বলে দোষীদের সাজা দেওয়াটা অত্যধিক প্রয়োজনীয় বলেই মনে করা হয়। আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে, এবং অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।